পিরোজপুর পৌরসভার আলামকাঠি এলাকার মিলন শেখ নামে এক ট্রাক চালক বাগেরহাটে হাড় ভাঙার অপচিকিৎসায় পঙ্গু হয়ে যাওয়ার মামলায় 2 আসামিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। জেল হাজতে পাঠানো আসামিরা হলেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার সুলতান মোল্লার পুত্র মুকুল মোল্লা এবং বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার লতিফ ইঞ্জিনিয়ারের পুত্র এমাদুল হক। তারা বাগেরহাট পৌরসভার হাড়িখালি এলাকার হাড়ভাঙার একটি চিকিৎসা কেন্দ্র পরিচালনা করতেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ ওমান জানায়, একটি ভুয়া ডাক্তার চক্র মিলন শেখ নামে ভিকটিমকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে তার পা পঙ্গু করে ফেলে। ভিকটিম পঙ্গু মিলন শেখকে বাগেরহাটের হাড়িখালি নামক স্থানে একটি বাসায় আটকে রেখে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়। অপচিকিৎসায় মিলনের পা পঙ্গু হয়ে যায়। মিলনের স্ত্রী বাদী হয়ে 2023 সালে 8 জানুয়ারি পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে তদন্ত প্রতিবেদন শেষে আজ আদালত আসামিদের জেল হাজতে পাঠায়। এই মামলার বাকি আসামিদের গ্রেফতারের দাবি পরিবারের। মামলার বাদী ডলি আক্তার জানায়, তার স্বামী পঙ্গু মিলন শেখ একজন ট্রাক চালক। সড়ক দুর্ঘটনায় তার স্বামীর 2 পায়ের হাড় ভেঙে গেলে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে কিছুদিন চিকিৎসা করার পরে আসামিরা ভুয়া একটি ডাক্তার চক্র তাদের ঢাকা থেকে বাগেরহাটে নিয়ে আসে। ভুয়া ডাক্তার চক্রটি কম টাকা চিকিৎসা করার নামে বাগেরহাটে একটি বাসায় রেখে তাদের জিম্মি করে দফায় দফায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। মামলার প্রধান আসামি মোহাম্মদ মনিরুজ্জামান, মুকুল মোল্লা, এমাদুল হক, তুহিন চিকিৎসার নামে অপচিকিৎসা করে পঙ্গুপ্রায় রোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা বাকি আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। এই ঘটনায় আসামিপক্ষের অ্যাডভোকেট বা স্বজন কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। রিপোর্টার press-24.com। এই মামলায় 2 জন আসামি মুকুল মোল্লা এবং এমাদুল সামান্য পায়ে আঘাতপ্রাপ্ত রোগী মিলনকে অপচিকিৎসা করে। এই অপচিকিৎসার কারণে আজ তার পা হারাতে বসেছে। বিজ্ঞ আদালতে মিলন বাদী হয়ে মামলা করে এবং সেই মামলার কারণে আজ বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে। এবং জেলহাজতে প্রেরণ করার কারণই হলো তারা অপচিকিৎসা শুধু করেননি, বরং তাদের সেই চিকিৎসার নিয়ে বিভিন্নভাবে তারা প্রতারণা করে এবং তার জন্য আজ মিলন পা হারাতে বসেছে। এবং আজ জেলহাজতে যাওয়ার মাধ্যমে আসামিদের পা হারানো মিলন কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে। এবং আর কেউ যদি মিলনের মতো অপচিকিৎসার কারণে পা হারাতে না হয়, তার দৃষ্টান্তমূলক শাস্তিটা আমরা এই মামলাতেই চাই।